বেগুনকোদর লোকে বলে এটা নাকি পৃথিবীর সবথেকে হন্টেড স্টেশন। 46 বছর এভাবেই ট্রেন এই স্টেশনটার পাশ দিয়ে তীব্র গতিতে বেরিয়ে গেছে, কিন্তু 46 বছর না তো কোনো রেলের কর্মী এই স্টেশনে পোস্টিং নিয়ে চাকরি করেছেন, না তো কোনো ট্রেন এখানে থেমেছে। তারপর 2011-র পর থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তৎকালীন রেলমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এই স্টেশনে ট্রেন দাঁড় করাবার ব্যবস্থা করেন। এখন সপ্তাহে প্রতিদিন দুটি ট্রেন দাঁড়ায়। গড়বেতা গড়বেতা রাঁচি প্যাসেঞ্জার, সকালে একটি ট্রেন যায়, একটি ট্রেন আসে, দুপুরে একটি ট্রেন যায় এবং বিকেল 6টায় একটি ট্রেন ফেরে। এই ধরনের বিখ্যাত বা কুখ্যাত স্টেশনে আদৌ কী আছে তা জানতে আমি বেরিয়ে পড়েছিলাম পুরুলিয়া স্টেশন থেকে বেগুনকোদরের উদ্দেশ্যে। পুরুলিয়া শহরে আপনারা জানেন স্টেশনের থেকে হোটেলগুলো অনেক দূরে, হোটেলগুলো সব বাস স্ট্যান্ডের দিকে। তাই দুপুরবেলায় মধ্যাহ্নভোজন ছেড়ে আমি ওখানকার লোকাল ট্রান্সপোর্ট সব থেকে যেটা একটি টোটোতে শেয়ারে বসে আমি রওনা দিলাম পুরুলিয়া স্টেশনের উদ্দেশ্যে। কারণ স্টেশনে গিয়ে আমি ট্রেন ধরবো। আমার টার্গেট ছিল ওই একটি ট্রেন, কারণ ওই ট্রেন ছাড়া তো আমি নামতে পারবো না। ওই গড়বেতা রাঁচি প্যাসেঞ্জার যে ট্রেনটি, সেই ট্রেনটি ধরার উদ্দেশ্যে আমি টোটো করে পুরুলিয়া স্টেশনের দিকে রওনা হলাম এবং যথাসময়ে আমি পুরুলিয়া স্টেশনে নামলাম। তারপর আস্তে আস্তে টিকিট কেটে প্ল্যাটফর্ম টপকে রাঁচি গড়বেতা রাঁচি বলা ঠিক, কারণ গড়বেতা থেকে ট্রেনটি ছাড়ছে। পুরুলিয়া স্টেশনে পৌঁছানোর পর সেই ট্রেনে আমি উঠলাম। একদম শুনশান ট্রেন, কোনো প্যাসেঞ্জার নেই। সারা কামরায় আমি একা ছিলাম। জানলা সাইড দেখে আমি বসলাম। ট্রেন চলতে শুরু করলো ধুধু সবুজ প্রান্তরের মধ্যে দিয়ে, আমাকে নিয়ে চলল বেগুনকোদরের উদ্দেশ্যে। অবশেষে পৌঁছে গেলাম সেই বিখ্যাত স্টেশন বেগুনকোদর। এক পাশে পুরুলিয়া রেঞ্জ, অযোধ্যা পুরো রেঞ্জটা, আরেকদিকে সিনি রেঞ্জ। ভীষণ প্রাকৃতিক সুন্দর এই স্টেশন, একটা ছবির মতো সুন্দর গ্রাম্য স্টেশন বেগুনকোদর। মনটা খুশিতে ভরে গেল। ওখানকার দুটি বাচ্চা ছেলের সাথে আলাপ হলো। দিনটা ছিল বিজয়া দশমীর। ওই বাচ্চাগুলোর সাথে মিশে গেলাম। চলে গেলাম স্টেশনের সব থেকে কাছের গ্রাম বামনিয়াতে। দুর্গা ঠাকুর ভাসান হচ্ছিল। পুরুতমশের সাথে কথা বললাম। ভাসানের আনন্দে তাদের সাথে মিশে খানিকক্ষণ আলোচনা করে ফিরে এলাম স্টেশনে। আলাপ করলাম ওখানকার স্টেশন মাস্টার। শুনলাম সন্ধ্যে 6টার পর উনি পাত্তারি গুটিয়ে বাড়ি চলে যান। টিকিট কাটলাম ফেরার। উনি রাতারাতি আমাকে জোর করে টিকিট কাটালেন। সময় এখানে স্তব্ধ হয়ে গেছে। দেখুন সেই পুরনো দিনের টিকিট। ক্রমশ সন্ধ্যা এগিয়ে নামতে শুরু করলো। আমি 6টার সময় রীতিমতো পিড়াপিড়ি করে সেই স্টেশন মাস্টার আমাকে তুলে দিলেন ডাউন গড়বেতা প্যাসেঞ্জার এক্সপ্রেসে। আমি পুরুলিয়ার দিকে রওনা দিলাম ফিরে আসার জন্য। এই বেগুনকোদর ভ্রমণে একটাই আমার বক্তব্য, জায়গাটি প্রাকৃতিকভাবে ভীষণ সুন্দর। সরকার যদি এখানে ট্যুরিজমের ডেভেলপ করে তাহলে সেটা অনেকটাই উন্নতি করবে। আমি কোনো প্যারানর্মাল কিছু দেখিনি। এখানকার সবথেকে কাছের গ্রাম বামনিয়াতে গিয়ে সেখানকার বহু মানুষের সাথে আমি কথা বলেছি। সত্যি সত্যি এখানকার মানুষরা দ্বিধাবিভক্ত এই বেগুনকোদরের ভৌতিক বা অলৌকিক ঘটনা নিয়ে। একদল মানুষ বলছেন পুরোটাই রিউমার, পুরোটাই যাতে এখানকার স্টাফেরা এই একটা প্রত্যন্ত স্টেশনে পোস্টিং নিতে চায় না বলে এই ধরনের রটনা তারা রটিয়েছে। মূলত তারা দায়ী করছেন রেলের কর্মীদের। কিন্তু এবং এর মধ্যে আমি গ্রামের ডাক্তারকে পেয়েছি, গ্রামের পোস্টমাস্টারকে পেয়েছি, কিন্তু রেলের স্টেশন মাস্টার যে ভদ্রলোক, যিনি লোকাল, যিনি সকাল 6টায় আসেন এবং সন্ধ্যে 6টায় বাড়ি চলে যান, সূর্যোদয় থেকে সূর্যাস্তই শুধু বেগুনকোদরে থাকেন, বাকি সময় থাকেন না, তিনি এবং গ্রামের বাকি লোকেরা, ইনক্লুডিং সেই ঠাকুরমশাই যিনি দুর্গাপুজো ঠাকুর ভাসান দিতে এসেছিলেন গ্রামের মানুষদের সাথে, এবং ওখানকার সাধারণ মানুষ, তারা সকলে কিন্তু এই অলৌকিক ঘটনায় বিশ্বাস করেন এবং তারা বলেন এখনও রাতে থাকলে রাত্রিবেলায় নাকি দেখা যায় সাদা শাড়ি পরে কেউ ট্রেন লাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে। আমি রাতে থাকিনি, আমি ফিরে এসেছি। সত্যি রাতে থাকলে কোনো সাদা শাড়ি পরিহিত কোনো রমণীকে আমি দেখতে পেতাম কিনা জানি না। তবে এইটুকুন বলি, জায়গাটি খুব সুন্দর। একদিন টুক করে ঘুরে আসতে খারাপ লাগবে না। আর এই ধরনের কুসংস্কার আমার তো মনে হয়নি এখানে কিছু সেরকম কিছু থাকতে পারে। কারণ আমি দেখলাম শিক্ষিত মানুষজন গ্রামে যারা আছেন তারা সকলেই ব্যাপারটাকে নালিফাই করলেন। আমার মনে হয় এই ধরনের অবিশ্বাস থেকে আমরা বেরিয়ে আসব। বেগুনকোদর আগামী দিনে একটি জনপ্রিয় স্টেশন হবে এবং জনপ্রিয় একটি ট্যুরিজম স্পট হয়ে উঠবে। এই বিশ্বাস, এই আশা রেখে পুরুলিয়াতে ফিরে এলাম।